ইস, যদি আজ আমার কাছে একটা আইফোন থাকতো অথবা যদি একটা ডিএসএলআর ক্যামেরাও থাকতো, তাহলে হয়তো আজকে আমিও ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিওগ্রাফি করতে পারতাম। এবং তার সাথে সাথে আমি ফুল এইচডি হাই কালারফুল ফটোশ্যুট, ভিডিওগ্রাফি, পোর্ট্রেট ভিডিও এবং পোর্ট্রেট ছবি আমি হয়তো ক্লিক করতে পারতাম। গাইস, তুমিও কি আমার মতনই ভাবছো যে যদি তোমার কাছে একটি আইফোন এবং যদি ডিএসএলআর থাকতো, তাহলে হয়তো তুমিও ফুল এইচডি এবং ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিওগ্রাফি করতে পারতে? সো আমি তো আমার মোবাইলটাকে আইফোনের মতো বানিয়ে নিয়েছি, মানে এখন থেকে আমার মোবাইল থেকেই আইফোনের মতো ফটোশ্যুট, ভিডিওগ্রাফি এবং ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও শ্যুট এবং ফটোশ্যুট আমি করতে পারবো। তো গাইস, এটা কিভাবে করলাম এবং তুমিও যদি আমার সাথে সাথে তোমার মোবাইল থেকেও এইচডি ডিএসএলআর এর মতো ফটোশ্যুট ভিডিওগ্রাফি করতে চাও, ঠিক এই রকম কালারফুল ভিডিওগ্রাফি করতে চাও, তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই ট্রিক্সটি যেটার সাহায্যে আমি আমার মোবাইলটিকে ফুল এইচডি ডিএসএলআর ক্যামেরার মতো বানিয়ে নিয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে কয়েকটি ভিডিও ক্লিপ দেখাবো যেগুলি আমি আমার মোবাইল থেকেই শুট করেছি। গাইস, নিজের হাতে থাকা মোবাইল ফোনটির ক্যামেরাটিকে যদি ডিএসএলআর এর মতো ক্যামেরা বানাতে চাও, তো সবার প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং এখানে গিয়ে জাস্ট সার্চ করব ক্যামেরা 2 API। এই যে এটা লিখে সার্চ করার পরে দেখতে পারো ক্যামেরা 2 API প্রবি, এই যে অ্যাপ্লিকেশন, এটিকে ইনস্টল করে নেব আমাদের মোবাইল ফোনে এবং তারপর এখানে ওপেন অপশানের ওপর ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তারপর কিছু এরকম টাইপের একটি ইন্টারফেস শো হয়ে যাবে এবং আমাদেরকে সবার প্রথমে যেই জিনিসটা চেক করতে হবে, সো আমরা আমাদের মোবাইলে LMC নামের একটি ক্যামেরা অ্যাপ্লিকেশন ইনস্টল করব। সো যার জন্য আমাদেরকে এখানে চেক করে নিতে হবে যে আমাদের LMC ক্যামেরা অ্যাপ্লিকেশনটি এই মোবাইলে সাপোর্ট নেবে কিনা। সো যার জন্য আমাদেরকে এখানে ক্যামেরার লেভেলটিকে চেক করতে হবে। সো দেখো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাবে ক্যামেরা ফ্যাক্সিং, এই যে এখানে লেখা রয়েছে হার্ডওয়্যার সাপোর্ট লেভেল, এই যে দেখতে পারো। এবার এখানে তোমরা ডান দিকে লক্ষ্য করলে এখানে তোমরা 4-5টা অপশান দেখতে পাবে। তো প্রথমে হচ্ছে লেভেল 3, তারপর ফুল, লিমিটেড, এক্সটার্নাল, এই রকমের 4-5টা অপশান রয়েছে। এবং গাইস, তোমার মোবাইলটা যদি এখানে লেভেল 3টা সবুজ কালার হয়ে থাকে, তাহলে বুঝে নেবে যে তোমার মোবাইল ফোনে যে কোনো ধরনের যে কোনো ভার্সনের LMC ক্যামেরা এবং Gcam ক্যামেরা সাপোর্ট নেবে। এবং যদি দেখো যে তোমার মোবাইলে ফুল, এই যে আমার যেমন ফুল টিকমার্ক করা রয়েছে, মানে ফুলটি সবুজ হয়ে রয়েছে, তোমার মোবাইলেও যদি সবুজ ফুলটি হয়ে থাকে, মানে এই ফুল লেখাটি সবুজ হয়ে থাকে, তাহলে বুঝে নেবে তোমার মোবাইলে অনলি যে কোনো ভার্সানের LMC 8.4 ক্যামেরাটি আরামসে সাপোর্ট নিয়ে নেবে। তারপর লিমিটেডে থাকলে এবং নিচেরগুলো থাকলে তাহলে বুঝে নেবে যে তোমার মোবাইলে ওল্ড ভার্সানের কিছু LMC ক্যামেরা সাপোর্ট নেবে। তো তোমার মোবাইলে যদি লেভেল 3 এবং ফুলে থাকে, তাহলে তোমরা এবার কী করবে, তোমরা এবার LMC 8.4 এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারো তোমরা। সো এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি তোমরা কোথায় পাবে, কিভাবে ডাউনলোড করবে, ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দেবো গাইজ। তারপর এই LMC ক্যামেরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখানে ক্যামেরাটি ততটাও খাস মনে হচ্ছে না। তো এখানে অনেকটা মোবাইল ক্যামেরার মতনই, বাট মোবাইল ক্যামেরার থেকে কালারফুলটা একটু বেশি। বাট এবার তোমার মোবাইলের ক্যামেরাটিকে, মানে এই ক্যামেরাটিকে DSLR ক্যামেরা বানাতে তোমাদেরকে দুটি সেটিং করতে হবে। তো চলো সেই সেটিংগুলি আমি তোমাদের আগে বলে দিই। তো সবার প্রথমে আমাদেরকে এই যে সেটিংস, এই অপশানটির ওপর ক্লিক করতে হবে। সো এই অপশানটির ওপর ক্লিক করার পরে এখানে মোর সেটিংসের অপশান পেয়ে যাব।
তো এই মোড সেটিং অপশানটির ওপর ক্লিক করব এবং গাইস মোড সেটিং অপশানটির ওপর ক্লিক করার পর কিছু এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে। তোমরা দেখতে পারো এখানে কনফিগ সেটিংস নামে একটি অপশান রয়েছে। তো এই অপশানটির ওপর ক্লিক করব। এই অপশানটির ওপর ক্লিক করার পর তোমরা এখানে আরেকটি অপশান পেয়ে যাবে সেভ সেটিংস। তো সেভ সেটিংসের ওপর ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে ইয়েসের ওপর ক্লিক করে দেবো এবং এটার ওপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার মোবাইল ফোনের স্টোরেজে ফাইল ম্যানেজারে গিয়ে চেক করলে দেখতে পাবে একটি ফাইল রেডি হয়ে গেছে। তো এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে মোবাইল প্লে স্টোর থেকে মানে মোবাইলে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে জিক্যাম XML কনফিগ ফাইল। গাইস দেখো এখানে আমি সার্চ করব জিক্যাম XML কনফিগ ফাইল এবং এটা সার্চ করার পর তোমরা এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাবে। এটা লেটেস্ট আপডেট ভার্সান দেখতে পারো। এই অ্যাপ্লিকেশনটি তোমরা ইনস্টল করে ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা অনেকগুলি কনফিগ ফাইল পেয়ে যাবে। সো তোমরা এখান থেকে সেই কনফিগ ফাইলগুলিকে তোমার মোবাইল ফোনে ডাউনলোড করে নেবে। সো দেখো এখানে অনেকগুলি কনফিগ ফাইল রয়েছে। তো এই কনফিগ ফাইলগুলির কাজ কি আমি সেটাও বলে দিচ্ছি। সো এক্সাম্পল তুমি যদি এখানে এই কনফিগ ফাইলটিকে ডাউনলোড করো ক্যানন DSLR। ক্যানন DSLR এই কনফিগ ফাইলটির ওপর ক্লিক করার পর কিছু এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে এবং নিচে তোমরা দেখতে পাবে এই ফিল্টারটা দিয়ে ছবি তুললে কী রকম ছবির ক্লিক হবে। সো এক্সাম্পল একটা ছবি এখানে দেখিয়ে দিয়েছে এবং এটিকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটনটির ওপর ক্লিক করতে হবে। সো আমি ডাউনলোড বাটনটির ওপর ক্লিক করলাম, এটা আমার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে করে তুমি যতগুলি খুশি ততগুলি কনফিগ ফাইল ডাউনলোড করতে পারো। তুমি চাইলে iPhone 16 Pro এই মোবাইলটির মতো ক্যামেরা যদি তোমার মোবাইলে পেতে চাও তাহলে এই ফিল্টারটিকে ডাউনলোড করতে হবে। এই যে iPhone 16 Pro এই কনফিগ ফাইলটিকে ডাউনলোড করতে হবে সেম প্রসেসে। এবার ডাউনলোড করার পর তোমরা এটা সেট কিভাবে করবে চলো দেখিয়ে দিই। তো তোমরা মোবাইল ফাইল ওপেন করবে এবং এটিকে ওপেন করার পর তোমরা ডাউনলোড অপশানে চলে যাবে এবং এখানে তোমরা যেই ফাইলগুলিকে ডাউনলোড করেছিলে সেটা এখান থেকে কি করবে কপি করবে। কপি না করে এখানে ডাইরেক্ট মুভ করতে পারো, এখানে মুভ করলেই বেটার হবে। তোমরা এখান থেকে যে ফাইলগুলিকে ডাউনলোড করেছিলে মানে যে XMLগুলিকে ডাউনলোড করেছিলে সেগুলি সিলেক্ট করে নাও। এবার এখানে মুভ অপশানটির ওপর ক্লিক করে দাও। সো মুভ অপশানটির ওপর ক্লিক করার পর তোমরা কোথায় মুভ করবে দেখিয়ে দিচ্ছি। এখানে নিচের দিকে স্ক্রল করব এবং দেখো তোমার মোবাইল ফোনে একটি LMC 8.4 নামের একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো এই LMC 8 ফোল্ডার এর ওপর ক্লিক করে এখানে মুভ হিয়ার করে দেবে। মুভ হিয়ার করে দিলে কি হবে, তোমার সেই XML ফাইলগুলি তোমার LMC ক্যামেরাতে ঢুকে যাবে। বাট তোমাকে অ্যাপ্লাই করার জন্য আরেকটা ছোট্ট কাজ করতে হবে। তো দেখো এবার আমি কি করব, LMC 8.4 এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। সো ওপেন করার পর তোমরা দেখতে পারো এখানে কিছুই পরিবর্তন হয়নি। এবার আমাদেরকে সেই XMLগুলি অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য আমি কি করব, এখানে শুটার বাটন মানে এই যে ক্লিক করার জন্য যে গোল বাটনটি রয়েছে এর সাইডে যে ব্ল্যাক অংশ এখানে আমি পরপর দুবার ক্লিক করব। এই যে জায়গাগুলির মধ্যে যে কোনো একটি জায়গায় দুবার ক্লিক করব। তো দেখো দুবার ক্লিক করার পর কিছু এরকম টাইপের ইন্টারফেস চলে এসেছে এবং এখানে আমি যে কোনো একটি XML ফাইল সেট করব। তো তার জন্য এর ওপর ক্লিক করব। সো এর ওপর ক্লিক করার পর দেখো এখানে আমার সমস্ত XML ফাইলগুলি শো হয়ে যাবে। তো যেই ফাইলগুলি আমি এখানে ঢুকিয়েছিলাম মানে আমি জিক্যাম XML কনফিগ ফাইল থেকে যেগুলি ডাউনলোড করেছিলাম সেগুলি আমার এখানে চলে এসেছে এবং আমি এখান থেকে যে কোনো একটি সেট করেছি। আমি ডাউনলোড করেছিলাম ক্যানন DSLR XML। তো এটাকে সেট করব। এটার ওপর ক্লিক করে এখানে ইনপুট অপশানটির ওপর ক্লিক করব। ইনপুট অপশানটির ওপর ক্লিক করার পর দেখো ক্যামেরাটি পরিবর্তন হয়ে গেছে। তো গাইস দেখো এখানে ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। সেটিংসের ওপর ক্লিক করে এখানে HDR+ করে দেবো, তাহলে দেখো ছবির কোয়ালিটি আরও সুন্দর হয়ে যাবে। এবার তারপর যদি দেখো আমি এখান থেকে অন্য একটি পিক্সেল হিরো এই যে এই ফিল্টারটি এখানে সেট করব মানে এই XMLটি সেট করব। এবার সেট করার পর আমি এখান থেকে একটি ছবি ক্লিক করব। দেখো ছবিটিকে ক্লিক করলাম, এখানে অ্যালাউ করে দেবো। ছবিটি ক্লিক হয়ে গেছে। তো ক্লিক হয়ে যাওয়ার পর আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখো কিছু এরকম টাইপের চলে এসেছে। আমি যদি DSLR ফিল্টারটি অ্যাপ্লাই করি তাহলে তোমরা দেখো এখানে আমি ক্যানন DSLR XML এটিকে অ্যাড করব। এটিকে অ্যাড করে এটার দিয়েও একটা আমি ছবি ক্লিক করে দেখাবো। এবার এটা দিয়ে আমি একটা ছবি ক্লিক করলাম, এবার তোমাদেরকে দেখাই।
এই যে দেখতে পারো এটা ক্যানন ডিএসএলআর, এটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার আসবে। দেখো গাইস এখানে হয়তো ছবির কোয়ালিটি ততটাও বুঝতে পারবে না, বাট তোমরা যদি একটা ন্যাচারাল ভালো জায়গায় গিয়ে একটা ভালো প্লেসে গিয়ে যদি ছবি শ্যুট করো, ভিডিও শ্যুট করো, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবে। আমি আমার ভিডিও করা স্টুডিওতে বসে এখানে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখালাম, যার জন্য এখানে ফটো ক্লিক করার মতো তেমন কিছু নেই, বাট আমি বাইরে থেকে এমন কিছু জিনিস ফটো ক্লিক করেছি যেগুলো তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশনটি মানে এই এলএমসি 8.4 এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো গাইস টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পর এখানে ক্লিক করবে, মানে এই প্রোফাইলের ওপর এখানে ক্লিক করলে তোমরা এখানে ফাইল অপশান পেয়ে যাবে। এই যে দেখো এখানে ফাইল অপশান রয়েছে, তো এই ফাইল অপশানের ওপর ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবে এলএমসি 8.3 ভার্সানটি। যাদের মোবাইলে এখানে ফুলে টিকমার্ক রয়েছে বা তার নিচে, তারা এখানে মানে লিমিটেডে রয়েছে, তারা 8.3টিকে ডাউনলোড করতে পারো। আর যাদের মোবাইলে 8.4 সাপোর্ট নেবে তারা এখান থেকে 8.4 এই যে এলএমসি ক্যামেরা অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারো। আরও বেশ কিছু এলএমসি ক্যামেরার জন্য এক্সএমএল ফাইল ফোল্ডার করা রয়েছে, যদি প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আরও অনেক ফিল্টার, ভালো ভালো ফিল্টার রয়েছে। সো ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।